শুভ সকাল সবাইকে। আজকে সকাল থেকেই শুরু করব, কারণ মেয়েরা আমরা কিন্তু সকাল থেকেই শুরু করি, কিন্তু কেউ কিন্তু জানে না। আমরা মনে করি যে দুপুরে দুপুর অনেকে অনেকে কথা কথা বলে দুপুর দুপুর রান্না করি, আর কোনো কাজ আসেনি মেয়েদের। সেটাই দেখালাম, দেখেন মেয়েদের কাজ আছে কিনা। যে সকাল থেকে ছেলের জন্য ভাজি, ডিম, রুটি, ছোট থেকে বড় পর্যন্ত এক একজনের সকালে নাস্তার চিন্তা, দুপুরে রান্নার চিন্তা, সব বিকালে নাস্তার টেনশন, রাত্রে খাবার চিন্তা। এগুলো কিন্তু একটা মেয়ে মানুষেরই করতে হয়। হয়তো ছেলেরা আইনা দেয়, কিন্তু ঘরে থাকলে কিন্তু এগুলো মেয়েরাই সাধারণত টেনশনটা কিন্তু মেয়েদের। কিছু কিছু বেটারা গেলে কইয়ালায় হুজুকের ঠেলায় কী কাজ করো কী কাজ করো, দুপুরে দুপুরে রান্না, আর কোনো কাজ আছে? আমি মাছটা আদা রসুন দিয়ে ভেজে রাখছিলাম, সেটা এখন ভালো করে করব, ভেজে নিব। আজকে আমি সকালেই রান্না করে ফেলবো, কারণ ফেসবুকে ঢুকলে আর রান্না দেরি হয়ে যায়। আর যেহেতু বাংলাদেশের লগে 5 ঘন্টার ডিফারেন্স, সেই জন্য আমি আগে ভাগে রান্না করে নিব। সকালে একটু রান্না করলে দেখা গেলো বিকালে লাইভগুলো একটু পাই, আর নাইলে কারো ভিডিও দেখতে পারি না বা লাইভে যাইতে পারি না। এই যে আমি ডিপের কিছু ভেন্ডি করলাম, ভাজি করলাম। এখানে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। অনেকে তো বলবেন নাকসিন টাইপের ডিপের ভেন্ডি আবার কেমনে খায়? এমনিই খাই আমরা ভাই, আমরা তো গরিব গরিব দেখে তো আমরা কামলা কামলা দিতে বিদেশ আইছি, দেন না? এয়ারপোর্টের স্যারেরা, বড় বড় স্যারেরা কয় আমরা কামলা, কামলা দেখে তো আমরা বিদেশ আইছি। আর এই যে বাসি ভেন্ডি কী কয়, ডিপের ভেন্ডি খাই, ডিপের করলা খাই, ডিপের অনেক কিছুই খাই, ডাটা খাই। কারণ আমরা তার ওই অফিসারগুলোর মতন মানে তাজা তাজা পাই না, খাইয়া খাই হ্যাগোর মতো তো মোটা হইতে পারি না। আর মোটা হওয়ার চিন্তা ভাবনা আমাকে নাই। তাই আমরা বাসি খাই, আমরা ডিপের খাই, আমরা সব কিছু খাওয়ার অভ্যাস আছে। মাছটা আমি ভুনা করে নিব। কামলারা আছে বলেই হেরা এয়ারপোর্ট আইজ পর্যন্ত টিকা আছে। আর হেরা হ্যাগো খাইয়া খাইয়া এত পেটটা মোটা করতে পারছে। আমার বাজি কিন্তু হয়ে গেছে। এই পাঙ্গাস মাছটা কিন্তু দেশের বাড়ির অনেকের কাছে জাতীয় মাছ, আসলে গরিবের জাতীয় মাছ, কিছু করার নাই। এটার দামও একটু কম, আর খাইতেও কিন্তু মোটামুটি কাটা ঠাটা নাই, বাচ্চাদের জন্য ভালো। তাই সব মিলাইয়া দেশে যেই হাল, দেশে যে অবস্থা, মাছের যেই দাম, সেই জন্য গরিবের জন্য ওই মাছটা অনেক ভালো। আমার ঘরে আমার ছোটো মেয়ে অনেক পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। আমি জিরা দিয়ে দিছিলাম সব কিছু, কিন্তু আমি আদা রসুন হলুদ মরিচ দিয়ে কষাইছি। আর এখানে টমেটো দিয়ে আর এখন ধনিয়া পাতা দিয়ে তারপর নামাই নিব। আমি এটা ভুনা করবো। কালকে ডাইল আছে, কালকে মুগ ডাইল রান্না করছিলাম, সেই ডাইল আছে। কারণ আমার ঘরে ভাত খাওয়ার লোক আবার অনেক কম। এই দেখেন 6 পিস মাছ, কালকার দিন না পরশু দিনের জায়গা কইতে পারি না। এই যে ভাতের চাল ধুয়ে রাখছি। আজকে আকাশের অবস্থা অনেক খারাপ, আবার এখন এই যে এটা রান্না করে রেখে মেয়েরা আনতে যাব। এদিকে আবার করছি, ওর আব্বু কতগুলো খিচুড়ি রান্না রাখছে। সকালবেলা কাজের তো নাইছে, ভাত ছিল না, অল্প করে রান্না করবো না, কতই রান্না করছে। কিন্তু আমি আবার ভাতের চাউলও ভিজাই লাইছি বেশি। এই যে ডিম গলায় রাখছে, কী জন্য জানি না। যারা আমার ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক দেখে দেখছেন একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কেমন হইলো আমার আজকের তরকারি? আল্লাহ হাফেজ।